মৃত্যুর মতো সুন্দর। অপরিচিত আগন্তুকের মতো একদিন মৃত্যুর ফেরেশতা সম্মুখে এসে দাঁড়াবে। যেই কক্ষাকলিতে পড়েছিল গদ্দর পটার, সেখানে নেমে আসবে কবরের নির্জনতা। রঙিন মখমল স্বপ্নগুলো তুলির সর্বশেষ আঁচড় যেখানে এখনো দেওয়া বাকি, এক করুণ দোসরতায় ভরে উঠবে সেসব। যে মুখ না দেখলে ঘুম আসতো না, যে চোখের বাসা না পড়লে মন জুড়াতো না, যে শব্দ না শুনলে থামতো না বুকে ডুকপুকনি, কেমন দুঃসহ দুঃস্বপ্নের মতো সেগুলো কর হয়ে যাবে সহসাই। আমি ভুলে যাব জ্যোৎস্না রাতের কথা, উঠোন ভরে থাকা সন্ধ্যা মালতী ফুলের কথা, কুয়াশাচ্ছন্ন ভোরের কথা। ভুলে যাব পাখিদের গান, নদীর কলতান, হাট কাঁপানো শীতের রাতে বরফি বাতাসে যেরকম না না করে কাঁপতে থাকে বাবলা গাছের পাতা। গভীর রাতে বাজ পড়ার শব্দে যেভাবে লক করে উঠে ছোট্ট কাক চানাতে হৃৎপিণ্ড, আজকাল মৃত্যুর সংবাদে আমারও সেরকম অনুভূতি হয়। তবু চাই মৃত্যু আসুক, ভোরের শিশির পোদার মতো, শীতের সকালে কুসুম কোমল রোদের মতো, সন্ধ্যের ধীরে ধীরে বাতাসের মতো। যা আসবার তাকে আটকানো যায় না। অতীতের নতুন জন্ম যেহেতু একটি নতুন মৃত্যুর ইশতেহার, ফলে মৃত্যুকে ভালোবাসায় মানুষের নিয়তি। জীবনের দাম যেহেতু মৃত্যু দিয়ে চুকোতে হবে, তাই আজকাল মুগ্ধ হলে বলি, বা ওটা তো মৃত্যুর মতো সুন্দর। কেমন আছে আবু সাইদের মা? চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে যে যুবক, তাকে আমি কি করে দেখাই আজ রাতে খুব করে জ্যোৎস্না হবে। তাকে আমি কি করে দেখাই আজ রাতে খুব করে জ্যোৎস্না হবে। কন্যাসম পদ্মপ্রিয় পারমিতা, তোমার বাবা যে আর কোনোদিন ফিরবে না, আইসক্রিম খেতে খেতে আর কোনোদিন কোনো পার্কে বাবার হাত যে স্পর্শ করবে না তোমার আঙুল, তুমি ঠিক কত বড় হলে এই কথা তোমাকে বলা যাবে নিঃসংকোচে। প্রিয় মুগ্ধ, ঢাকার আকাশে উঠতে দেখা গেছে হেলিকপ্টার, রাস্তায় দেখা গেছে সাজোয়া যান দফায় দফায়। তুমি জেনে খুশি হবে তোমার পানির বোতল আর বিস্কুটও পড়েছিল চড়িয়ে চিটিয়ে রক্তে ভীষণ মাখামাখি হয়ে। আমরা তো রোজ রোজ আসতে পারবো 16 শহর, কিন্তু প্রিয় ওয়াসিম, কোথায় এলে শুনতে পাবো আপনার সে ডাক, চলে আসুন 16 শহর। খুব জানি কীরকম আছে, তবু বেশ জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কেমন আছে আবু সাইদের মা? অভিশাপ। তোমাদেরও বুক খালি হোক, কোল খালি হোক, কেউ না ডাকুক তোমাদেরকে মা এবং বাবা। রক্তজোড়া শ্রাবণ দিয়ে অশ্রুধারারে প্লাবনে হৃদয় থেকে এটি আমার শপথ প্রার্থনা। শেষ ট্রেন। স্টেশনে রোজ মানুষরা ভিড় করে, কেউ আসে কেউ যায়, কেউ অপেক্ষা করে। ডুমাইতে চায়ের কাপ, হকারের হাঁক ডাক আর স্ব ব্যস্ত ব্যস্ত মানুষের মাঝে স্টেশনে আসলে জীবন আর মৃত্যুর কথাই বেশি মনে পড়ে। দারুণ হুইসেল বাজাতে বাজাতে যে ট্রেন স্টেশনে এসে থামে, সেই ট্রেনটাকে আমার জীবনের প্রতিচ্ছবি বলে মনে হয়। তার হুইসেলের শব্দে যেন নবজাতকের কান্নার মতো সুন্দর। হুইসেল বাজিয়ে যে ট্রেন ছেড়ে যায় প্ল্যাটফর্ম, তাকে দেখতে লাগে মৃত্যুর মতো। তার হুইসেলের শব্দ যেন স্বজনদের আত্মচিৎকার, করুণ আর বিয়োগ বিদুর। এবং আমরা যারা বেঁচে আছি, দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে, বসে আছি প্ল্যাটফর্মের বেঞ্চিতে, আমরা যেন প্রতীক্ষায় থাকা সেই অগণন মানুষগুলোর মতো অপেক্ষা করে আছি জীবনের শেষ ট্রেন চড়ে বসবার। ডেফটি। জীবন তো মাগরিবের আজান আর একামতের মধ্যবর্তী সময়ের মতোই সংক্ষিপ্ত। ইয়াহিয়ার লাঠি। ফেরাউনের সুরম্য প্রাসাদে সেদিন মূসার হাতে লাঠি ছুড়ে মারতেই সেটা সাপ হয়ে দৌড়াতে শুরু করলো। সে লাঠির আঘাতে সমুদ্র তার বুক পেটে তৈরি করেছিল পথ। খোদা তাআলা বড় মেহেরবান, নবী মূসার আগমন বন্ধ রাখলেও মূসার লাঠি তিনি পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে।
প্রিয় ইয়াহিয়া, লাঠি তো আপনি ছুঁড়ে মেরেছেন, সে লাঠি একদিন সাপ হয়ে উঠবে। একদিন সে লাঠি আমাদেরও পথ দেখাবে, বিশ্বাস করি। আরব পাহাড়। কি আছে তোমার মাঝে আরব পাহাড়? কেন এত টান আর এত অনুভব? রুক্ষ কঠিন তবু রঙের বাহার। নবী পেলে, রাসূল পেলে, পেয়ে গেলে সব। প্রাচীন কিবলা। আল আকসা। প্রভু প্রেমের আমার প্রথম বন্দনা গৃহ, আমার প্রাচীন কেবলা। আমি তোমার দিক হতে কপাল ফিরিয়েছি, অন্তর কখনো ফেরাইনি। আমি এটা আবার রিপিট করতেছি। প্রাচীন কেবলা, আল আকসা। প্রভু প্রেমের আমার প্রথম বন্দনা গৃহ, আমার প্রাচীন কেবলা। আমি তোমার দিক হতে কপাল পেরিয়েছি, অন্তর কখনো পেরাইনি। কর্পোরেট ঈশ্বর সমীপের। হে উপমহাদেশীয় দেবতা, ভারত মহাসাগর, চীন সাগর আর পদ্মা মেঘনা যমুনার কোল জুড়ে প্রসারিত বিস্তৃত সম্প্রচারিত হে আঞ্চলিক ভূ রাজনৈতিক ঈশ্বর, ইংরেজদের প্রেতাত্মাবাহী দিল্লির মসনদের সমাচীন হে উপমহাদেশীয় মনি ঋষি, আমি সিকিম থেকে বলছি। কাশ্মীর আর হায়দ্রাবাদ হয়ে নেপাল আর বাংলাদেশ থেকেও উচ্চকিত করছে আওয়াজ। সিকিম আর হায়দ্রাবাদ বক্ষণ করে আপনার ক্ষুধা নিবৃত্ত হয়নি। ঈশ্বররূপী বণিকের ক্ষুধা জগতের নিবারণযোগ্য নয়, তাই আপনার পুজোর বেদিতে থরে থরে সাজিয়ে রাখা আছে সব। এ দেখুন, এখানে সুন্দরবন আছে, জীববৈচিত্র্যের বাতিঘর। এই ম্যাগ্রোভ বন আপাতত আপনার সাম্রাজ্যভুক্ত নয়, তাই আপনি চাইলে আপনার সম্প্রচারমান পুঁজিবাদী আধিপত্য স্থাপন করতে গিলে নিতে পারেন এই বন থেকে। আপনার পুজোর জন্য লাগবে রক্ত, মানবের বলিদান ব্যতীত জগতে আধিপত্যবাদী ঈশ্বরের পুজো হয় না কখনো। পশ্চিমের কর্পোরেট সাদা ঈশ্বরের পুজোর জন্য নিত্যই মধ্যপ্রাচ্যে লেগে যায় আগুন। আপনার প্রতি নিবেদিত হয়ে সীমান্তে আমরা পেতে রেখেছি বুক। হে কর্পোরেট ঈশ্বর, রক্ত শুষে নিয়ে আমাদের প্রাণহীন দেহ থেকে ঝুলিয়ে দিন কাঁটাতারে, যেভাবে একদিন ঝুলে পড়েছিল পেলানি। সীমান্তে আপনাকে চোখ রাঙানোর আর কে অবশিষ্ট নেই হে মান্যবর। বিরিয়ার, সে তো ইতিমধ্যেই মরে কুটে হয়েছে নপুংসক। বাঁধের পথ বাদ দিয়ে ছিন্ন করে দিন আমাদের নদীগুলো। বাঁধের পথ বাদ দিয়ে ছিন্ন করে দিন আমাদের নদীগুলো। দিন ট্রানজিট, গেলে খান পদ্মা মেঘনা যমুনা। পাঠ্য বইয়ের পাতায় পাতায় ঢুকিয়ে দিন আপনার শ্রেষ্ঠত্বের কল্পকাহিনী। আমাদের মাথাগুলো কিনে নিন, মগজে বুনে দিন দালালি আর দাসত্বের চিরার বীজ। মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীদের আপাতত আপনার পদ্মভূষণ দিয়ে শান্ত রাখুন। আপনাকে নিশ্চয়তা সহকারে বলতে পারি, একটি পদকের লোভে বিক্রি হয়ে যাওয়া কবি আর বুদ্ধিজীবী, সুশীল আর শিক্ষক সমাজ কেবল এই বদ্বীপে জন্মায়। সুতরাং পুঁজিবাদের হে রঙিন ঈশ্বর, আপনি তৃপ্তি হন, নিবৃত্ত হোক আপনার অজম ক্ষুধা, নির্বিঘ্নে সম্পন্ন হোক আপনার আধিপত্যের পুজো। লোলুব্ধ ক্ষুধায় কাতর হে নৈর্ব্যক্তিক ঈশ্বর, উদরপূর্তির বাহানায় আপনি গিলে খাচ্ছেন আমাদের ব্যাংকগুলো, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি। যেটুকু সুসমাচার যেখানে অবশিষ্ট ছিল, ক্রমশ আপনি গলাধকরণ করেছেন সব। আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের নিজস্বতা। তারপর এক কোটি, 2 কোটি, 3 কোটি করে 16 কোটি মানুষের এই বর্ধিষ্য উপদ্রব আপনি হজম করে পেলেন অনায়াসে। মহাকাব্যিক উপহাস। পৃথিবীবাসী ঠিক করেছে তারা শুধরে নিবে যাবতীয় ভুল, সকল মতৈক্য ভুলে তারা গড়ে তুলবে একটি স্বপ্নের পৃথিবী, ঠিক সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইনের মতো। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে সারা দুনিয়ার ডাক ডোল পিটিয়ে যে সেমিনারের আয়োজন করা হলো তাতে উপস্থিত হয়েছেন দুনিয়ার সকল রথী মহারথী। কেউ ক্ষমতা, কেউ জোশ আর খ্যাতি, আর কেউ সৃজনের সুস্বাদু উল্লাসে আলোকিত করে আছে সেমিনারের কক্ষ। লাইট, ক্যামেরা, অ্যাকশন। পৃথিবীকে সারিয়ে তোলার সে সেমিনারে যুদ্ধ নয়, শান্তি বিষয়ে বক্তব্য রাখলো জো বাইডেন। সাম্প্রদায়িক নয়, সহাবস্থায় বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়ে প্রচুর হাততালি পেল নরেন্দ্র মোদী। অনলাইনে বাক স্বাধীনতা শীর্ষক শিরোনামে অত্যন্ত গোছালো বক্তব্য দিয়ে সমাদিত হলো মার্ক জাকারবার্গ। মুগ্ধ শ্রোতাদের মুহুর্মুহু করতালিতে যখন কেঁপে কেঁপে উঠছে সভাঘর, আমি দেখলাম নাগরিক স্বাধীনতার বিষয়ে বক্তব্য দিতে স্টেজের দিকে হেঁটে যাচ্ছেন কিং জং উন। আমি দেখলাম নাগরিক স্বাধীনতা বিষয়ে বক্তব্য দিতে স্টেজের দিকে হেঁটে যাচ্ছেন কিং জং উন। পরিণতি, যেভাবে ইচ্ছে চলুক, হেসে নিই যত পারে, বেশ। অহংকারে জেনে রাখুক তারও আছে জীবনের শেষ। যেভাবে ইচ্ছে চলুক, হেসে নেই যত পারে, বেশ। অহংকারে জেনে রাখুক তারও আছে জীবনের শেষ। আমাদের ব্যাঙ হয়ে ওঠা। দুনিয়ায় আঁধার নেমেছে, কোথায় থেকে যেন ভেসে আসছে গঙ্গানের শব্দ, গভীর অথচ অস্পষ্ট। হয়তো আমাদের এই কাউকে খুন করা হচ্ছে হাত পা আর চোখ বেঁধে, হয়তো আমাদের কেউ বাঁচার সুতীব্র আকুতি থেকে কেটে চলেছে অবিশ্রান্তভাবে। সেই গঙ্গানের শব্দ আমরা শুনেছি, সেই কান্নার শব্দ এসে পৌঁছেছিল আমাদের কর্ণকুহরে, কিন্তু আমাদের কাপুরুষ অভিজ্ঞতা জানিয়েছে সেটা আমাদের পরিচিত কারো ব্যথার গঙ্গানি কিংবা বাঁচার আকুতি নয়। হয়তো কোথাও কোনো সাপ পরবর্তী শিকার ধরার আগে জাগিয়ে নিচ্ছে নিজের শরীর। এ হয়তো সাপের ফোঁস শব্দ। আমাদের অভিজ্ঞতা খুব একটা মিথ্যে বলেনি। সমস্ত শক্তি দিয়ে সাপ যেভাবে পেঁচিয়ে ফেলে ব্যাঙের শরীর, তারপর চবলে নিয়ে যায় মৃত্যুর কাছে, আমাদের কাউকেও সন্দেহের বশে সেভাবে খুন করা হলো এক নিস্তব্ধ নির্জন সন্ধ্যায়। বাতাসে ভেসে আসা সেই শব্দ হয়তো ছিল খুন হতে চলা ব্যাঙের বাচ্চার আকুতি, অথবা দাঁতে রক্তের দাগ নিয়ে মেতে উঠে খুনি সাপের উন্মুক্ত উল্লাস। এখানে সংখ্যার গণিতকে বলে এই তল্লাটের সংখ্যাগরিষ্ঠ মানুষ হাজার, লাখো আর কোটি কোটি মুসলমান কখন যে আমরা ব্যাঙ হয়ে গেলাম বুঝতে পারিনি। এখানে সংখ্যার গুণিতককে বলে এই তল্লাটের সংখ্যাগরিষ্ঠ মানুষ হাজার, লাখো আর কোটি কোটি মুসলমান কখন যে আমরা ব্যাঙ হয়ে গেলাম বুঝতে পারিনি।